এর পূর্বে যতগুলো এক্সাম্পল আমরা দেখেছি, যে চিহ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এখন মনে করো যে এই চিহ্নগুলোর একটিও নেই। এরকম বাক্য যদি থাকে তাহলে এই বাক্যগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব? যেমন হি ইজ রিচ, দেখো আগের কোন ধরনের কোনো চিহ্ন নেই, তাহলে এগুলোকে আমরা কিভাবে নেগেটিভ করব? দেখো এইরকম বাক্য যদি হয়, কোনো চিহ্ন যদি না থাকে, তাহলে যদি সেখানে বি ভার্ব থাকে অর্থাৎ এম ইজ আর ওয়াজ হয়, তাহলে সেই ভার্বগুলোর সাথে একটি নট যোগ করে দেব। যেমন হি ইজ নট, এবং যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা বিপরীত রূপ করে দেব। যেমন হি ইজ নট পোর, এইখানে ছিল রিচ, রিচের বিপরীত ফর্ম হচ্ছে পোর। সে ধনী ব্যক্তি, হি ইজ নট পোর, সে গরিব নয়, তার মানে সে ধনী। এখন মনে করো যে আগের কোনো চিহ্নও নেই এবং বি ভার্ব নেই, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব? দেখো হি লিডস এ হ্যাপি লাইফ, এখানে কোনো বি ভার্ব নেই, তাহলে যদি বি ভার্ব না থাকে এবং নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, তাহলে কিভাবে কি করব? কি নিয়েছি, তাহলে যদি বি ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের পরে একটি ডাজ নট ব্যবহার করব। ডাজ নট ব্যবহার করব এবং যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা বিপরীত করে দেব। হি ডাজ নট, এখানে হ্যাপি ছিল, এখানে আনহ্যাপি হয়ে গেছে, আনহ্যাপি লাইফ। হি লিডস এ হ্যাপি লাইফ, সে সুখী জীবন যাপন করে। হি ডাজ নট অ্যান আনহ্যাপি লাইফ, সে অসুখী জীবন যাপন করে না, তার মানে সেও সুখী। এইখানে এ ছিল, এখানে অ্যান হয়েছে, কারণ যেহেতু এখানে ভাবে চলে আসছে আনহ্যাপি লাইফ। এখন বি ভার্ব নেই, ফিনিট ভার্ব অর্থাৎ অ্যাডজেক্টিভ নেই, তাহলে বি ভার্ব নেই, অ্যাডজেক্টিভ নেই, এরকম বাক্যকে যদি নেগেটিভ করতে বলা হয়, যেমন হি লাভস গার্ডেন, কোন অ্যাডজেক্টিভ, তাহলে কিভাবে করব? তাহলে যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটার আগে কি ব্যবহার করব? ডাজ নট ব্যবহার করব, এবং সেই ভার্বটির বিপরীত রূপ ব্যবহার করব। যেমন লাভস মানে হচ্ছে ভালোবাসা, হেট মানে হচ্ছে ঘৃণা করা। হি ডাজ নট হেট গার্ডেন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে একটা বিষয় খুবই মনোযোগ সহকারে মনে রাখবে, খুবই মনোযোগ সহকারে মনে রাখবে যে এগুলোর যে ব্যবহারগুলো আমি দেখিয়ে দিলাম, এগুলো অবশ্যই তোমরা সুন্দরভাবে নোট করে রাখবে এবং কি করবে? এই টেবিলটা খাতায় লিখে মুখস্থ করে নেবে। খাতায় লিখে মুখস্থ করে নেওয়ার পরে আমি যে ব্যবহারগুলো এক্সাম্পল গুলো দিয়েছি, এগুলো যদি একবার মনোযোগ সহকারে দেখো, পড়ো এবং লেখো, আশা করি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আর ভুল হবে না, এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ ভুল হবে। তাহলে নেগেটিভ করতে গেলে নেগেটিভের শব্দগুলো উঠিয়ে আমাদেরকে অ্যাফার্মেটিভ শব্দগুলো নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছি।